হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইজ, তোমরা যারা যারা আইফোন কিনবে ভাবছো, 2025 সালে দাঁড়িয়ে কোন ফোনটা কিনলে তোমাদের বাজেটের মধ্যে খুব দুর্দান্ত একটা ফোন হবে, সেটাই আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে বলবো। আইফোন 13, 14, 15 বা 16 কোন ফোনটা কিনলে তোমাদের লাভ হবে, কোনো রকম লস হবে না। তো তোমাদের বাজেট যদি 40 থেকে 50 হাজারের মধ্যে হয়, তাহলে তোমাদেরকে বলবো ডেফিনেটলি তোমরা আইফোন 13 কিনে নিতে পারো। হ্যাঁ, আইফোন 13 তোমাদের কাছে এখন ব্যাকডেটেড মনে হলেও আমি তোমাদেরকে কেন এই ফোনটা সাজেস্ট করছি সেটাও বুঝতে পারবে। তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দিস ভিডিও। তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইফোন 13 এন্ড এই ফোনটা আমি বিগত 2.5 বছর ধরে ইউজ করছি। তো আজ এই 2025-এ দাঁড়িয়ে এই আইফোন 13টা পারচেস করা তোমাদের কি অর্থ হবে? চলো তোমাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট ফুল স্পেসিফিকেশন গুলো বোঝাই এন্ড এই আইফোন 13 এর সাথে আমি অন্যান্য 16 পর্যন্ত কম্পারিজন করে তোমাদেরকে বুঝিয়ে বলবো। ভিডিওটা দেখতে থাকো। এই আইফোন 13 এর লঞ্চ ডেট হলো 14 সেপ্টেম্বর 2021 সাল এন্ড এই আইফোন 13 টোটাল 5টা কালারে আছে, ব্ল্যাক, রেড, হোয়াইট, ব্লু এন্ড গ্রিন। 5টা কালারই দারুণ কালার। এবার চলে আসি এর বিল্ড কোয়ালিটিতে। প্রথমেই তোমরা এর অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাচ্ছ, গ্লাস ফ্রন্ট এন্ড ব্যাকে পেয়ে যাচ্ছ সিরামিক সিল্ড, যেটা খুবই শক্তিশালী। ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট্যান্স তো তোমরা পেয়ে যাচ্ছ। IP68 থাকছে, আপ টু 6 মিটার ফর 30 মিনিটস। এর মানে হলো তোমরা 6 মিটার পর্যন্ত জলে রাখতে পারবে 30 মিনিট পর্যন্ত, এতেও এই ফোনে কিছু হবে না। সো বিল্ড কোয়ালিটিতে এর থেকে বেশি তোমাদের আর কি চাই? সো বিল্ড কোয়ালিটিতেও আমি এই ফোনটা 10-এর মধ্যে 10ই দিচ্ছি। এরপরে চলে আসি ডিসপ্লে। 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, যেটা যথেষ্ট ভালো। রেজুলেশন রয়েছে 2532 বাই 1170 পিক্সেল, 460 PPI, রিফ্রেশ রেট রয়েছে 60 হার্টজ এর। এন্ড গাইস, তোমরা অনেক ইউটিউবারদের বলতে দেখবে আইফোনে এখনো 60 হার্টজ ডিসপ্লে দিচ্ছে, এটাতে তাদের ভালো লাগছে না। বাট গাইস, আমি তোমাদেরকে বলছি, আমার 2.5 বছর হয়ে গেল এই ফোনটা ইউজ করা। আমি অ্যান্ড্রয়েডের 120 হার্টজ এর ডিসপ্লেও ইউজ করেছি এন্ড এই ফোনের আমি 60 হার্টজ এর ডিসপ্লেও ইউজ করছি। রিফ্রেশ রেটের জন্য কোনো রকম ফোনে কোনো সমস্যা হয় না। 60 হার্টজ এর ডিসপ্লে যথেষ্ট, যার জন্য আইফোনের এই নন প্রো মডেলে 60 হার্টজ এর ডিসপ্লে দেওয়া হচ্ছে। সো রিফ্রেশ রেট নিয়ে আমার কোনো রকম সমস্যা হয় না, আশা করছি তোমাদেরও হবে না। এন্ড HDR10 ডবল ভিশনের সাপোর্টও রয়েছে। এই আইফোন 13 এর ব্রাইটনেস 800 নিটস থেকে 1200 নিটস পর্যন্ত যায়। তো ডিসপ্লেতেও আমি 10-এ 10 দিচ্ছি। এবার চলে আসি গাইস ক্যামেরা, যার জন্য সমস্ত ফোনগুলোর এত দাম হয়। আর এখন অ্যান্ড্রয়েড বলো আইফোন বলো, তোমরা ক্যামেরার জন্যই পারচেস করছো। সো 12 মেগাপিক্সেলের ডুয়াল সেটআপ তোমরা পেয়ে যাবে। রিয়ার ক্যামেরাতে দুটোই 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে এন্ড ফ্রন্টেও তোমরা 12 মেগাপিক্সেলের ক্যামেরাই পাবে। HDR উইথ ডবল ভিশনও থাকছে, সিনেম্যাটিক মোড পেয়ে যাবে, টাইম ল্যাপস উইথ স্টেবিলাইজেশন থাকছে। আর এই ফোনে ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা দুটোতেই 4K তে 60 FPS পর্যন্ত রেকর্ডিং করতে পারবে। এর থেকে বেশি আর কি চাই? তো ক্যামেরা কোয়ালিটি নিয়ে আইফোনের সাথে কেউ পারবে না। তোমরা যদি 60,000 বা 60,000 টাকারও অ্যান্ড্রয়েড ফোন কিনে নাও, তবুও এই আইফোন 13 এর ভিডিও স্টেবিলাইজেশনের সাথে অন্য কোনো রকম অ্যান্ড্রয়েড ফোন পারবে না। এর ক্যামেরা স্টেবিলাইজেশন এতই ভালো। তো ক্যামেরা ফিচার্সেরও আমি 10-এ 10ই দেবো। এবার চলে আসি পারফরমেন্স বা প্রসেসরের। অ্যাপেল A15 বায়োনিক চিপ এই ফোনে পাবে, যেটা তোমাদের কাছে ব্যাকডেটেড মনে হলেও এখনো পর্যন্ত কোনো অ্যান্ড্রয়েড ফোন একে বিট করতে পারবে না। তোমরা যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকো, তোমরা দেখে থাকবে 2.5 থেকে 3 বছর কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে হ্যাং করবেই করবে। বাট স্টিল নাও আমি 2.5 বছর ধরে এই ফোনটা ইউজ করছি এন্ড হেভি ইউজ করেছি, কোনো রকম ল্যাগ বা হ্যাং করেনি। এর পারফরমেন্স এতটাই ভালো। সো ডেফিনেটলি আইফোন 13 তোমরা যদি 2025 সালেও বাই করো, তোমাদের কোনো রকম লস নেই, বরং লাভ হবে। আর যদি তোমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো, তাহলে তো ডেফিনেটলি তোমাদের জন্য লাভ আছে। এন্ড গাইস, সেপ্টেম্বরে অ্যাপেল আইফোন 17 লঞ্চ হচ্ছে, বাট আইফোন 17 এর দাম কিন্তু অনেক বেশি হতে চলেছে এন্ড এমন মেজর চেঞ্জেসও কিছু পাবে না। জাস্ট ক্যামেরার একটু ফার্ক পাবে, শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরাটায় 24 মেগাপিক্সেলের হয়ে যাবে এন্ড প্রসেসর A19 বায়োনিক চিপ আসবে। এছাড়া তেমন মেজর কিছুই চেঞ্জেস হচ্ছে না। তোমাদের বাজেট যদি 40 থেকে 50 হাজার মধ্যে হয়, তাহলে তোমরা ডেফিনেটলি এখন আইফোন 13 পারচেস করতে পারো। তোমরা অনলাইন বা অফলাইন দুটোতেই 40 থেকে 50 হাজারের মধ্যেই পেয়ে যাবে এন্ড তোমাদের জন্য ফোনটা ওয়ার্থ ইট হবে। সো আই হোপ কি আজকের ভিডিও তোমাদের জন্য খুবই হেল্পফুল এন্ড ইনফরমেটিভ একটি ভিডিও ছিল। যদি ভিডিওটি তোমাদের জন্য একটু ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের ভিডিও গাইস এই পর্যন্তই, দেখা হবে পর নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।